আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 প্রকার মানুষের কবরে কঠিন শাস্তি হবে, আযাব হবে। 1 নম্বরে কুৎসাকারী ও পরনিন্দুক মহিলা, অর্থাৎ যে সমস্ত মহিলা বা পুরুষ মানুষের বদনাম করে, গীবত শিকায়াত করে, পরনিন্দা করে, চর্চা গায়, মানুষের চর্চা গায়। 2 নম্বরে যে ব্যক্তি পেশাব পায়খানা করার পরে পবিত্রতা অর্জন করে না। 3 নম্বরে মিথ্যক ব্যক্তি, যে ব্যক্তি কথায় কথা মিথ্যা কথা বলে। ইজা হাদ্দাসা কাযাবা, মিথ্যক ব্যক্তি কথা বললেই মিথ্যা কথা বলে। 4 নম্বরে ব্যভিচারী মহিলা বা পুরুষ, যারা নারী পুরুষে অবাধে মিলামেশা করে। 5 নম্বরে সুদখোর, এই সুদখোর ব্যক্তি যে সুদের ইনকাম করে, সুদের সে ব্যবসা করে, বাণিজ্য করে। মোট কথা ওই ব্যক্তির সুদ দিয়েই তার বাণিজ্য চলে, সংসার চলে, সুদের উপরে তার সব ইনকাম। সুদের ইনকাম যে ব্যক্তি করবে সে চির জাহান্নামী। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরকে চিরজীবনের জাহান্নাম দিয়ে দিবেন, চিরজীবনের জন্য জাহান্নাম ওয়াজিব করে দিবেন। এই সুদখোর ব্যক্তি জান্নাতে যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সুঘ্রাণ পাবে না। ব্যভিচারী মানুষও আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাবে না। এমনকি এই যারা মিথ্যা কথা বলবে তারাও কিন্তু আল্লাহর জান্নাতে যাবে না। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তাই বন্ধুগণ আমার, এই 5 শ্রেণীর মানুষ থেকে আমরা দূরে থাকব, এই 5 প্রকারের অন্যায় থেকে আমরা দূরে থাকব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। তার কারণ হচ্ছে, মানুষ যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করবেন। গুনাহ মাফের পরে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে জান্নাত দান করবেন, যদি সে নেক আমল করে, আমলে সলেহ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, নিশ্চয়ই যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আমলে সলেহ করেছে, আল্লাহ পাক বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই সমস্ত নেককারদের জন্য, আমলে সলেহকারীদের জন্য আমি আল্লাহ